দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সবাই তেল পাবে বলেও নিশ্চয়তা দেন তিনি। আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার অনুরোধ করেন জ্বালানি মন্ত্রী। রাজধানীতে নিজ বাসভবনে গণমাধ্যমকে তিনি একথা বলেন। এদিকে পেট্রোল পাম্পে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি না করে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুল আহাদের প্রতিবেদন। সৌদি আরব ও ইরানের তেল ক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালী নিয়ে নানা উত্তাপের মধ্য দিয়ে বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশেও জ্বালানি খাতে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রোববার রাতে গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন দাবি করে যে কোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে গণমাধ্যমের মুখোমুখি জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। গত বছরের তুলনায় 25 ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে। তো যাই হোক, আমি এইটুকু খালি বলতে পারি যে আমরা তেল বেশি সরবরাহ করছি, গত বছর থেকে 25% বেশি বাড়িয়ে দিয়েছি এবং পেট্রোল পাম্পে আমরা তেল ডেলিভারি দিচ্ছি। এখন জনগণের সহযোগিতা প্রয়োজন, যাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি তেল না নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এদিকে নিজ এলাকায় এক অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংকট দীর্ঘস্থায়ী হলে তেলের দাম বাড়তে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করবে সরকার। এখন একটা বড় সংকট দেখা দিয়েছে না, তেল নাই, যুদ্ধ রাখছে আপনার ইরান আর আমেরিকার ইসরায়েলে, তেলের সাপ্লাই কম। এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুর কাছে একটা পেট্রোল পাম্প ভাঙিয়ে দিল। খাল উদ্ধার কর্মসূচিতে দুর্নীতি হলে ছাড় দেয়া হবে না বলে সতর্ক করে দিয়ে বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদের সততার সাথে রাজনীতি করার পরামর্শ দেন। অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিয়ে চলে গেলেন, তারপর আর একটা কোথাও করে নাই, মাটিও কাটে নাই। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।